ওই জুলাই আগস্টের পরে তারপরের থেকে আবার শুরু হয়ে গেছে। ঢাকা শহরের মধ্যে এক রেটের শিক্ষক স্কুল হিসাবে এটাকে একটা নিয়ন্ত্রণের ভিতরে রেখে যদি সরকারি অনুমোদনের মাধ্যমে। আর আপনাদেরকে তাদের জন্য দোয়া করার জন্য অনুরোধ জানাবো। আসিফ ভাই আসছে। আরেকটা কথা হলো, আমাদের বাঙালির একটা স্বভাব আছে, আমরা খুব চাটতে পছন্দ করি। যখনই ক্ষমতায় আসে তাকে আমরা চাটি। আমরা জানি আমাদের রাষ্ট্রপতি একজন আছে যিনি জয় বাংলার সময় জয় বাংলা বলেছেন, বাংলাদেশ জিন্দাবাদের সময় বাংলাদেশ জিন্দাবাদ। আর যদি কিছুদিন সময় আমরা থাকতাম তাহলে ইনকিলাব জিন্দাবাদ তার মুখ দিয়ে আসতে হয়তো। আজকে এখানে আমাদের আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ভাই উনি চেয়েছিলেন যে শ্রমিক শ্রেণী, জানেন কামরাঙ্গীরচরে আমরা ম্যাক্সিমামই কিন্তু শ্রমিক শ্রেণীর লোক, তো উনি চেয়েছিলেন যে শ্রমিক ভাইদের সাথে ইফতারি করতে। গণঅভ্যুত্থানে রিক্সা শ্রমিকদের অনেক বড় ভূমিকা ছিল, এটা আমরা দেখেছি। এবং আমরা মনে করি সাধারণ জনগণের যতটুকু ভূমিকা ছিল রিক্সা শ্রমিকদের ঠিক ততটুকুই ভূমিকা ছিল, এর থেকে কোনো দিক থেকে কম ছিল। তারা কামরাঙ্গীরচর থেকে লালবাগ যাবে, সেখানে আলাদা করে 20 টাকা 30 টাকা করে ওই যে এই লোয়ার ব্রিজের মোড় থেকেই তারা সেই চাঁদাবাজি দেওয়া শুরু হয়। লোয়ার ব্রিজ 1200 টাকা দিতে হইতো। এই যে ভাইয়ের কথা। আসন্ন ঢাকা দক্ষিণের মেয়র ইলেকশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মেয়র ইলেকশন করতে যাচ্ছে। এবং সেটা শুধুমাত্র কোনো পার্টির রায় না, আমরা মনে করি যে কামরাঙ্গীরচর সহ ঢাকা শহরের যারা খেটে খাওয়া নিম্নবিত্ত মানুষ আছে সকলের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য, আধুনিক ঢাকা শহর, নাগরিকের ঢাকা শহর প্রতিষ্ঠা করার জন্য আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া যদি মেয়র ইলেকশনে দাঁড়ায় তাহলে আপনারা তাকে অবশ্যই জয়যুক্ত করবেন। এটার জন্য আমরা যখন দায়িত্ব ছিলাম তখন একটা উদ্যোগ নিয়েছিলাম, আপনারা হয়তো অনেকেই জানেন, যে অটো রিক্সা চালকদের এবং রিক্সার জন্য একটা লাইসেন্স এবং রিক্সা চালকের জন্য একটা লাইসেন্স। এই লাইসেন্স দেওয়ার কারণটা ছিল আপনাদেরকে একটা বৈধতা দেওয়া, আপনাদের থেকে তারা টাকাটা নেওয়ার যেটা পারে নেয় এবং আপনাদের কে অত্যাচার করে, কারো গায়ে হাত তোলে কিংবা রিক্সাটা নিয়ে আটকে রাখে। তো সেই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছিলাম যে আপনাদের রিক্সাগুলোকে আমরা লাইসেন্স দিব এবং রিক্সা চালকদেরকে একটা লাইসেন্স দিব। যেমন গাড়ির ড্রাইভারের লাইসেন্স নিয়ে রাস্তায় চলে, তাকে তো কেউ কোনো বাধা দেয় না, কারণ তার গাড়ি করে দেয় যাতে করে আপনাদের রাস্তাঘাটে কিংবা কোনো জায়গায় কেউ কোনো বাধা না দেয়। এবং সেটার জন্য আপনাদেরকে একটা প্রশিক্ষণ দিয়ে, প্রশিক্ষণের পরে ড্রাইভারের লাইসেন্স এবং রিক্সার লাইসেন্স, এটা ছিল আমাদের পরিকল্পনা। এবং ওই পরিকল্পনার অধীনে প্রায় 20,000 ড্রাইভারকে কিন্তু লাইসেন্স দেওয়া হয়েছে এবং প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আমরা আগামী সময়ে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন কাজ করার, আপনারা জানেন সামনে স্থানীয় সরকার নির্বাচন আছে, যদি আপনারা আমাদের পাশে থাকেন এবং আমরা সুযোগ পাই সেটা চালু করব। এবং আমরা আপনাদের প্রত্যেক রিক্সা চালককে এবং আপনাদের রিক্সাকে একটা লাইসেন্স দিব এবং রিক্সা চালককে একটা লাইসেন্স দিব, সড়কে কিংবা কোথাও কেউ আপনাদেরকে হয়রানি করতে না পারে, কেউ আপনাদের থেকে অতিরিক্ত টাকা পয়সা আদায় করতে না পারে। আপনারা যাতে সেখানে বৈধ লাইসেন্সটা দেখে আপনাদের রিক্সাটা চালাইতে পারেন এবং আপনাদের আয় রোজগারটা বৈধ উপায়ে করতে পারেন এবং একটা সম্মানের জীবন যাপন করতে পারেন।